বৃহস্পতিবার টানটান পরিস্থিতির মধ্যে ছিল নবান্ন। এদিন রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই। চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে নবান্নের উদ্দেশ্যে বাসে করে রওনা হন। চিকিৎসকরা নবান্নের তরফে জানানো হয়েছে প্রতিনিধি দলের চিকিৎসকদের সংখ্যা ৩০-এর বেশি ছিল। এদিকে নবান্নের বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে ছিলেন অনড়। সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন। এই পর্ব ২ ঘন্টার বেশি সময় ধরে চলার পর শেষমেশ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে, পৌনে ৫টা থেকে প্রায় এখন ৭টা বাজে, মানে ৫০-৫৫ হবে, ৫ মিনিট বাকি ৭টা বাজে। আমরা ২ ঘন্টা ১০ মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমেই এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। আমার সাথে মিটিংয়ের চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন, হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন, আমার MOS চন্দ্রিমা ভট্টাচার্য ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন। আমরা ২ ঘন্টা হয়ে যাবার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই, তারা আসছেন না। তারা কি বলেছেন প্রেসকে? তারা যেটা বলছেন, প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবেই সমস্যা যদি থাকে সমাধান হয়। এর আগেও আমি 2 দিন, গতকাল এবং গত পরশু, হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম আরো 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। কার্যত নবান্ন ঘিরে এদিন স্নায়ুযুদ্ধ দেখা যায় দুই পক্ষের মধ্যে। একদিকে আন্দোলনরত চিকিৎসকরা, অন্যদিকে প্রশাসন। প্রশাসনের তরফে চিকিৎসকদের 15 জনের প্রতিনিধি দলের কথা বলা হলেও চিকিৎসকরা নিজেদের দাবি অনড় রেখে 30 জন চিকিৎসককে প্রতিনিধি দলে রাখবেন বলে জানান। পরে নবান্ন জানিয়ে দেয় ওই প্রতিনিধি দলে 30 জনের বেশি ছিলেন। এরপর নবান্নে ওই 30 জন চিকিৎসকের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য প্রবেশ করতে দেওয়া হয়। তবে নবান্ন সাফ জানায় বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে না। এদিকে সেই লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন চিকিৎসকরা। এরপর 2 ঘন্টার বেশি সময় মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর তিনি নিজের বক্তব্য পেশ করেন। মমতা বলেন, কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, উই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক
মানুষের স্বার্থে কি তাহলে পদত্যাগ করতে চলেছেন? তাহলে কি ধরা যায় না অভিভাবকের দায়িত্বই তিনি আজ রয়ে গেলেন? শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।